আজকে খুলনা জিতে শতভাগ আমরা আশাবাদী, ইনশাল্লাহ খুলনা জিতবে। খুলনার মনে করেন শক্তিশালী প্লেয়ার আছে, জ্যাসন হোল্ডার, মেহেদি মিরাজ, ঠিক আছে, ইনশাল্লাহ জিতবে খুলনাকে। সেই জন্য আজকে একটা মানে বড় বড় রানের টার্গেট দিতে হবে, আর ব্যাটিং ফার্স্ট নিতে হবে। খুলনা যেহেতু এবার প্লেয়ার আবার নতুন করে নিয়ে আসছে, তাহলে চট্টগ্রামের জন্য চ্যালেঞ্জার, খুলনার জন্য চ্যালেঞ্জার। মেহেদি হাসান মিরাজ কাছে আজকে 100 প্রত্যাশা করি। না না, চট্টগ্রাম কখনোই পিছাবে না, কারণ আমরা বিশ্বাস আছে যে চট্টগ্রাম আজকে ভালো খেলবে। আর শামীম হোসেন সে তো অলরেডি ভালো খেলে আসছে, আমরা জানি আজকেও ভালো খেলবে, আর তার জন্য আমাদের আজকে আশা। আজকে শামীম পাড্ডু আজকে অনেক ভালো খেলবে, এই এমনি 50 উপরে করবে, মানে আমাদের প্রত্যাশা আজকে 100 করবে। আজকে দুই দলে জমবে, ঠিক আছে, কিন্তু চট্টগ্রামে একটু ভালো রানের আমরা প্রত্যাশা করতেছি। আমরা একটা বিশাল ব্যবধান টার্গেট দিতে চাচ্ছি প্রথম ফার্স্ট ব্যাটিং নিয়ে। আপনার 290 কে 300 প্লাস নিলে ভালো একটা রানের প্রত্যাশা আছে। শামীম পাটোয়ারির প্রত্যাশা যাতে একটা সেঞ্চুরি নিয়ে একটা যাতে মাঠ থেকে উঠে। কঠিন না, অনেক সহজ হবে, কারণ আমাদের দল নিয়ে আমাদের অনেক গর্ব আছে। আজকে ইনশাল্লাহ আমাদের দল জিতবে। অনেকটা পরিমাণ বেড়েছে, যেটা চিটাগাংকে হারানো সম্ভব, আর মনোবল অনেকটা আপ, এজন্য আত্মভরসাটা বেশি যে চিটাগাংকে আমরা হারাইতে পারবো। মেবি আমরা ফাইনালে যাব, ফাইনালে যাওয়ার পরে দেখা যাবে ইনশাআল্লাহ কি হয়। খুব সহজ না, টাফ আছে, এখন তারপরে মোকাবেলা করা লাগবে। মেহেদি হাসান মিরাজের কাছে প্রত্যাশা ভালো খেলুক খুলনার হয়ে, এবং জাতীয় দলের জন্য আরও ভালো খেলুক। একসময় বাংলাদেশে সাকিব আল হাসানের মতন বিশ্বসেরা অলরাউন্ডার হইতে পারে, এই জন্যই প্রত্যাশা। অনেক কিছুই করতে পারে, যেমন যদি আগে ব্যাটিং করে তাহলে 180 রান প্লাস করলে কনফার্ম জিতে যাবে। জমবে, মোটামুটি ভালো জমবে, যেহেতু খেলা উত্তেজনামূলক, তো ভালো কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে। ওনারা তো ভালোই ব্যাটিং করতেছে, ওনাদের আমরা পার্টনারশিপ ভালো চাই। ওনাদের ভালো ফিল্ডিং করতে হবে, ভালো ব্যাটিং করতে হবে, একটু পার্টনারশিপ ভালো জমতে হবে। অনেক আশাবাদী আমরা আজকে জিতবো ইনশাআল্লাহ, এটাই আশাবাদী করতে। খুলনা বিভাগকে আপনার যদি প্রথম ব্যাট পাই আমরা চট্টগ্রাম, তাহলে 200 প্লাস রান করতে হবে, তাহলেই আমরা জিততে পারবেন। ফরেনাররা তো দেখলেন যে আপনারা রংপুরের যে 3 জন ফরেনার ছিল, ওরা কী করছে। আমরা ওই দিক থেকে একটু নিলাম অভিজ্ঞতা আর কি, যে ফরেনাররা কিছুই করতে পারবে না। আমাদের চট্টগ্রামের দেশি প্লেয়ার ভালো খেলতেছে, পারভেজ হোসেন, ইমন, শামীম হোসেন, এরা ভালো খেলতেছে। তার ফরেনাররাও মোটামুটি ভালো করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ চট্টগ্রাম জিতবেই আজকে। মিরাজ আমাদের 6 ওভারে পাওয়ার প্লেটা খেলতে পারলে আমরা বিগ টোটাল পাবো, তাইলে আমাদের মানে উইন 50% আমরা এখানে আমাদের এক্স ফ্যাক্টরটা হবে মিরাজ। ওর কাছে আমি 6 ওভার পাওয়ার প্লে ব্যাটিংটা চাই। 6 ওভারে ও 20 বলে ধরেন 40 বা 45 এরকম একটা স্কোর, মোমেন্টামটা আমাদের ক্রিয়েট করতে পারলেই হবে। শুধু একটা মোমেন্টাম দরকার মিরাজের কাছে। আর নাইম আপনার 16 স্টার্ট করবে, ও 16 স্টার্ট করলে ও পরে ইনিংসটা ফ্লোরিশ করবে। মিরাজই আতঙ্ক, বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, ক্যাপ্টেন। মিরাজের ক্যাপ্টেনে একটা আছে আপনার, ও বোলিং চেঞ্জটা খুব স্মুথলি করতে পারে। আপনি লাস্ট ম্যাচটা দেখেন, ওর বোলিং রংপুরের সাথে বোলিং চেঞ্জটা খুব কিন্তু ভালো করছে। ও যে সময় পেস বোলার করার লাগে করাইছে, হাসান মাহমুদকে লাগছে করাইছে। তারপরে আপনার যে সময় লাস্ট জ্যাসন হোল্ডারে 1 ওভার করাইছে, মুশফিকরে লাস্টে করাইছে, আমার খুব ভালো লাগছে।